थोड़ा जियो लगाना किसी बोतल वाली को मारो तनी खुशबू सुंघाना चल ऊपर के तो बटन ढीले कर के बताना आलो वाला सिग्नल दिखाना ये बेटा 2026 সালের এটা ছিল আমার প্রথম পিকনিক। আর পিকনিকে এসেই প্রথমেই নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আর নাচানাচি হয়ে যাওয়ার পরে পুচকেটার পেছনে লেগে, কারণ ও শুধু মা 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 করে বেড়ায়। তারপরে আর কি সবাই মিলে প্রচুর মজা গল্প আড্ডা দিয়ে খেতে বসে পড়লাম। প্রথমেই ছিল ভাত, ডাল আর আলুর চিপস, যেটা আমার সবচাইতে প্রিয়। এটা হলে আর কিছু চাই না। আর তার সঙ্গে ছিল ভেজ পাকোড়া, তো সেটাও একটুখানি খেয়ে নিলাম, যেটা আমার খুব একটা ভালো লাগে না, বাট তবুও খেলাম। তারপর সবচেয়ে প্রিয় খাবারটা খাচ্ছি, সেটা হলো চিপস আর ভাত আর ডাল, যেটা ছাড়া আমার চলেই না। বাচ্চারা যেরকম খায় ঠিক সেরকম, যদিও আমিও ছোট বাচ্চা। তারপর চলে আসলো মাংস, আর মাংসের পিসগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো জিজুকে বলছি, জিজু তোমার তো লেগ পিস পড়েছে, একটু কামড়ে দেখাও। সে জিজু তো মুখ ভেঙে দিল। তারপরে আমার রিকোয়েস্টটা শুনে ভাবলো যে ঠিক আছে থাক, শালি যখন বলছি একটু দেখিয়ে দিই ভিডিওতে। তো একসাথেই খেতে বসেছিলাম। এরপর আরও একটা প্রিয় খাবার চলে এসেছে, সেটা হচ্ছে চাটনি আর পাঁপড়, যেটা আমার মানে পাতের শেষে হলে খুব ভালো হয়। এটা আশা করি প্রত্যেকটা বাঙালিরই হয়। যাই হোক, তারপরে এইবার বলি পিকনিকটা কোথায় ছিল। পিকনিকটা ছিল দিদির শ্বশুরবাড়িতে। তো দিদির শ্বশুরবাড়ির সবাই মিলে পিকনিক করলাম, প্রচুর মজা করলাম, প্রচুর নাচানাচি করলাম। আর যারা দিদির বিয়ের ব্লগ দেখেছো তারা জানো যে দিদির শ্বশুরবাড়ির লোকেরা কীরকম নাচানাচি করে, সেটা রিসেপশন ভিডিওতে তোমরা দেখেছো। তো আজকেও কিন্তু সেরকম খুবই মজা হয়েছিল। চারিদিকটা কেমন সাদা হয়ে রয়েছে, এত কুয়াশা। আর পাঁচতলার উপর থেকে দেখতে আরো বেশি। প্রচন্ড ঠান্ডা, আজকে মনে হয় সবচাইতে বেশি ঠান্ডা। এখান থেকে একটা মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে, কিন্তু কি মন্দির জানি না, কোনো মনে হয় সমাজ বাড়ি হতে পারে। এখানে দেখো কি সুন্দর সবাই খেলছে, এটা দেখে খুব ভালো লাগছে। ফাইনালি মানুষ খেলাধুলা তো করছে। আমাদের পিকনিক কমপ্লিট। গৌরের সঙ্গে কথা হয়নি, গৌরের সঙ্গে কথা বলবো। আমি পড়াশোনাতে আসবো, অথবা ওকে বলে নিয়ে আয়। ওকে জ্বালানো কমপ্লিট। টাটা, চলে গেলাম। টাটা করো তাড়াতাড়ি, টাটা করো। টাটা করবে না, টাটা করবে না, এখন টাটা করবে না। টাটা, খুব কষ্ট করে টাটা বলেছি, অনেক কথা।